পূর্ণিমে হলে আমার সচি বানাইল বলো এবার তুমি প্রকাশ করি তোমার সুন্দর মুখটা মলিন হইল অন্তরেতে ব্যথা হইল তুমি প্রকাশ করিব। আমার মা জননী আমাকে জিজ্ঞাসা করে আমার ছাদ বদন কেন মলিন হলো। আমরা সবাই অধিকৃত মানুষের আর পশুয়ে কি সমান। অধিকৃত মানুষের হাতে যদি আপনি 1 গ্লাস জল পান করেন সেগুলো কি মূত্র তুল্য হতে পারে। অধিকৃত মানুষের হাতে যদি আপনি অন্নভক্ষণ করেন সেগুলো কি বিষ্ঠার সমতুল্য হতে পারে। আমার একজন গুরু আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুদেব নম। আমার গুরুর নাম কি? যার নাম হয়েছে ভারতী গোসাই। একদিন ভারতী গোসাই এসে ভারতী গোসাই আসিলেও গেল প্রকাশ করি পূর্বের স্মৃতি স্মরণ করাইয়া দিল। আমার অনেক চিন্তা হইল সারিব সাদের পদে তোমার মুখে কথা শুনে মাজনী চিন্তা করে পারে পাই। আরে নাই আয় সাধু দেখতে পারি কারণ কি সাধু গেলে লাগিল কেন তোমার ভাই বিশ্ব আমার থেকে বিদায় দিল। সবাই ওনার চিন্তা করে তাই আরে এবার চিন্তা করো মনে মনে আমার অনুমান হেব আমি বলি তুমি এদিকে তুলে কে সাধু দেখতে পারি। এখন তোমার সাধুর মুখখান বলি নাকি ভূত হইয়া দুঃখর কথা সে কথাই আমি শুনিতে নাহি চাই। এবার আরেক কথা জানিবার চাই বল প্রকাশ করি। আরে নিবাই তোমাকে এনেছি কেন? পুত্র হাতে ক্রিয়তে ভাইয়া পুত্র পিণ্ড প্রয়োজনম। আচ্ছা তুই তো নিবে পণ্ডিত এত কত বোধ বোধ কিছু হইলে আটেককে বোমা মারিলে তারে বোহা মারিলে একটু কথা বলো মরে পানি প্রকাশ শোনা যাবে বলো নিমাই বল প্রকাশ করি। আচ্ছা নিমাই আমি শুনেছি এরা তো তোমার দুনিয়া বৈজ্ঞান অভিজ্ঞের একদিন সরবুজ হইয়া ফিরে আমায় তুমি প্রকাশ করিবে কি দুঃখে তুই সরবুজ লাইভ লড়াই লড়াই কি দুঃখে তুই সুবর্ণা দারুণ করে দেয়া জানিতে বা শোনা যাবে রাধে রাধে পরনিমায় প্রকাশ করে একটু তুমি বলো করা করি আরে জানিতে বা শোনা যাবে পরনিমায় ভক্তের করে তাহলে তুমি করে প্রকাশ করিব। পৃথিবীর মধ্যে আমার বেগুনো বুঝতে তিল্লিও 180 সুরে বুঝানো সম্ভব নয়। আর এক ক্ষণমা ক্ষণ ভয় মারে বুঝুন সম্ভব নয়। অর্থাৎ ভয়ের বয়স যদি 80 বছর হয় তাও মায় হবে জোড়াই তখন বুঝতে না ঠিকই তোমরা বুঝলেন কে দিবেন বড় মানুষের নমস্কার দিবেন আমা বড় বিয়ে বয়স ব্যস্ত আমা এখন কি বড় বিয়ে হানে কিউ নেই হামুনে অজভূত ক্রিয়া বাজিয়া তুমি কি হইলে তোমার ও দাঁড়াচ্ছে না তুই যদি জয়বুই
আর কর্ম করি এই গরিব হনে আম মাপে গুণ এর মধ্যে কুম্মা খেয়ে নাই আমার এই আর দেশ নিমে ফেললে করে দেন নিমে ফেললে সব খাওয়া কি কি হয় আমি শেষের কর্ম আগে সারি আমি শেষের কর্ম আগে আসলে নাই শেষের কর্ম আগে সারি সত্যবার প্রদক্ষিণ করি ওর সময় আমার জগত একদিন আর মায়ের মুক্তি দইয়ে দাঁড়াই গিয়ে কি দেখি দাঁড়াইতে মুক্তি মুন্ডু দেখে যে তিন আত্মা গেছে সমান ফাটা গেছে দুজন ইবের নাম কি ইবের নাম ত্রিনাথ ইবের নাম কি ত্রিনাথ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনে মিলি শিওর এক কোনের মধ্যে সাজে বিষ্ণু প্রিয়াই কি ঘরের হুবো ঘরের এখন বেবিত তাই দুঃখী হয়ে আর মায়ের হওয়া দিবে তো সাধারণ হওয়া নয় অভুত আয়নে ফুটফুট হচ্ছে আর কুড়ি যোগী না হয়নি পৃথিবীর হন সন্তান হলে কি নদে বিদে নদে আমি ফাঁকি রূপে যাতে কুহু কুহু ডাকি তখন আমার মা জননী ঘুমের ঘরে বলেছিলেন কি বলেছিলেন মা জননী বলছেন প্রদের এ পৃথিবীর বুকে মা জননী হনরিন হনে পুত্রকে বিদায় দেয় না নিমাই আমি তোমাকে কিন্তু বিদায় দেব না তবে আমার নিমে আমার সাথে পড়াশোনা করে কুকিল ভেসে তোমার ডালে বসে যখন কুহু কুহু ডাকবে আমি না বুঝে ওরে প্রভের আমার নিমায় ঘুমের আমি সেদিন বলেছিলাম ওরে মাথায় আমার চিনলে বিদায় দিত না রে মা জননী বিদায় দিল আমার মনে হয় এটা কারো বাড়ি নাই এটা নগরদ্বীপ হয়ে গেল কোন রাজ পরিবারের সন্তান যদি সন্ন্যাস মন্ত্র ধারণ করে 2 ঘর 3 ঘর 5 ঘর তাকে কি করতে হয় ভিক্ষা করতে হয় কেন করতে হয় অর্থাৎ তার অহংভাব দূর করার জন্য তাই সকলেই আসুন শুধু 2 মিনিট আমায় ভিক্ষা